আসসালামু আলাইকুম খালা। আসসালাম। আপনি যে চুলাগুলা বিক্রি করেন তাই না? হ্যাঁ। এই চুলাগুলা যেমন এই যে এই চুলাটা আপনি কত টাকা বিক্রি করেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। আগের দিনে আমাদের দাদি নানিরা কিন্তু এলপি গ্যাস মানে সিলিন্ডার গ্যাসে কিন্তু রান্না করতো না। তারা সবাই কিন্তু মাটির চুলা লাকড়ি দ্বারাই কিন্তু রান্না করতো। তো এখনকার জামানায় অনেক সুবিধা হয়ে গেছে। আমরা এলপি গ্যাস সিলিন্ডার গ্যাসের সাহায্যে কিন্তু রান্নাবান্না করে থাকি। আর বর্তমানে রান্নাবান্নার মধ্যে যে একটা গ্যাস সংকট দেখা দিয়েছে, সিলিন্ডার গ্যাসের সংকট, আর এই সংকটটা কিন্তু আমাদের বাংলাদেশ সরকারও মিটাতে পারছে না। বাংলাদেশ সরকার রেট দিচ্ছে একটা, আর গ্যাসের মানে যে মূল্য, এই মূল্য কিন্তু দোকানদার মানে খুচরা পর্যায়ে কিন্তু তার থেকেও 1 থেকে 2 গুণ বেশি নেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের ইউনিয়নে যেমন 2200 টাকা একটা সিলিন্ডার গ্যাসের বোতলের দাম, আবার অনেক সময় এইরকমই হয় 2000 থেকে 2200 টাকা। অথচ সরকার থেকে কিন্তু এর অর্ধেকেরও নিচে দাম নির্ধারণ আমাদেরকে জানানো হয়। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে একটি পোস্টটা তৈরি করছি। এই পোস্ট হচ্ছে মাটির চুলা নিয়ে। আমাদের এখানে যে মাটির চুলা তৈরি করা হচ্ছে, মাটির চুলাগুলো বিক্রি করা হয়। তো যারা মানে গ্যাস সংকটের কারণে রান্নাবান্না করতে অসুবিধা হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে নতুন মাটির চুলা কিনে নিয়ে যেতে পারবেন। যুগ আর সময় দুইটা একই জিনিস, আর এই দুইটা জিনিসই কখনোই কিন্তু থেমে থাকে না। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষও কিন্তু পরিবর্তন হয়ে যায়, কিন্তু অতীত যুগের কথা ভুলে গেলে চলবে না। আগের জামানায় মানুষগুলো খুব সুখে শান্তিতেই থাকতো, তাদের হায়াতও বেশি ছিল। আর বর্তমান জামানায় তো আমরা 50 থেকে 60 বছর বাঁচবো কিনা, নাকি হার্ট অ্যাটাকে চলে যাব, তার কোনো গ্যারান্টি কিন্তু নাই। তো বন্ধুরা, সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করুক। বর্তমান জামানায় অনেক মানুষের রক্ত চুষে খাচ্ছে। অর্থাৎ দেখুন যে এই যে এই গ্যাসের মূল্যটা হঠাৎ করে এত পরিমাণ বৃদ্ধি কিভাবে হয়ে গেল। একদিকে আমাদের দেশের সরকার আমাদেরকে ভাড়া নির্ধারণ করে দিচ্ছে একটা, অথচ ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, মহল্লা পর্যায়ে গ্যাসের যে সংকট এবং মূল্য তার থেকে 1 থেকে 1.5 2 গুণ পর্যন্ত বেশি হয়ে থাকে। এর মানেই হচ্ছে দেশের শীর্ষ ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট তৈরি করেছে। আচ্ছা, এই দেশের শীর্ষ যে ব্যবসায়ীগুলো আছে তারাই কিন্তু এই সিন্ডিকেটের সাথে জর্জরিত, এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। কারণ এদেশের যে অর্থনীতি, এটা কিন্তু দেশের শীর্ষ ব্যবসায়ীদের হাতেই কিন্তু থাকে, তাই না? তো বন্ধুরা, আমরা বুঝতে পারছি না আসলে শীর্ষ ব্যবসায়ীরা কেন তারা এরকম একটা সিন্ডিকেট হঠাৎ করে তৈরি করছে। শুধু গ্যাস নয়, গ্যাসের পাশাপাশি অন্য পণ্যেরও দাম কিন্তু কিছুটা বেড়ে চলেছে। বন্ধুরা, অনেক কথা যেগুলো বলতে চেয়েও বলা হয়ে ওঠে না, কারণ অনেক সময় অনেক সত্য কথা নিজের জীবনের কাল হয়ে ওঠে। আমরা সাধারণ মানুষেরা সবসময় সাধারণই থাকতে চাই, আমরা কোনো সমস্যার মধ্যে জড়াতে চাই না। মহান আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রেখেছে আমরা সবাই সন্তুষ্ট থাকব। যদি আমাদের দেশে গ্যাস না থাকে সমস্ত মানুষদের জন্য, তাহলে তো কি করার, আর আমরা দরকারে মাটির চুলাতেই রান্না বান্না করব এবং কোনো রকম আল্লাহর উপরে ভরসা করেই এই দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু যে সমস্ত মানুষগুলো মানুষের রক্ত চুষে খাচ্ছে, এই সমস্ত মানুষগুলোর জন্য কিন্তু আখিরাত জীবনে অনেক শাস্তি রয়ে গেছে। আল্লাহ ভরসা, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করুক, সহি বুঝ দান করুক, সকল প্রকার পাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। এরপর বন্ধুরা, আমরা পোস্টের একদম শেষের দিকে চলে এসেছি। এরপরে আমরা সেই খালার কাছে যাই এবং সেই খালার কাছে গিয়ে আমরা এই সমস্ত দাম দর জানার চেষ্টা করব। এবং এই খালা কিন্তু খুবই যত্ন সহকারে এই তুরাগ নদীর মাটি থেকে কিন্তু এই চুলাগুলো তৈরি করেছে। আসসালামু আলাইকুম খালা। আসসালাম। আপনি যে চুলাগুলা বিক্রি করেন তাই না? হ্যাঁ। এই চুলাগুলা যেমন এই যে এই চুলাটা আপনি কত টাকা বিক্রি করেন? চুলাটা 200 টাকা। এটা 200 টাকা। আর যদি মনে করেন এই চুলা নেই, ওইটাও 200 টাকা। এইটাও 200 টাকা। আর যদি ওই যে বড়টা, ওইটা 250 টাকা। এই বড় চুলাটা হচ্ছে 250 টাকা। খুব কম দামের ভিতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর চুলা পাওয়া যাইতেছে, মাশাআল্লাহ। এইটা কি হিটার চুলা নাকি? ওই যে কয়েল দেয় যে, কয়লা চুলা, কয়লা পোড়া, শিকের চুলা। কয়লা পোড়া দেবে ওটাতে। এটা দিয়ে কি কয়লা পোড়া দেবে? হ্যাঁ। এই যে শিকের চুলা কত সুন্দর। এই শিকের চুলা কত টাকা? এটা 200 টাকা। এটা 200 টাকা। আসলে গ্যাস সংকটে পড়ছে আমাদের এই বাংলাদেশ। গ্যাস সংকটে পড়ার কারণে কিন্তু আমাদের এই মাটির চুলার চাহিদা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আর এই খালা আমাদের মাটির চুলা এখানে তৈরি করে, এটা এই তুরাগ নদীর পাড়ে মেলাটেক গ্রামে এই মাটির চুলাগুলা কিন্তু উনি তৈরি করে বিক্রি করে। তো কারো যদি প্রয়োজন হয় যে গ্যাস সংকটের কারণে আপনারা লাকড়ি চুলার ভিতরে রান্না করবেন, তাহলে আসতে পারেন এখানে। আর ওই নদীর পাড়ে ওইখানেও কিন্তু বেশ কিছু চুলা আছে,
ওই চুলাগুলোও কিন্তু মানে রিসেন্টলি তৈরি করা হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে চুলাগুলা কিনে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, দেখুন খুব সুন্দর পরিবেশের ভিতরে কিন্তু খুব ভালোভাবে যত্ন সহকারে চুলাগুলা তৈরি করা হয়েছে। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।